কুওয়াতে নেকি নাদারি বদমকুন बर वजूद खुद सुतम्बे हदमकुन हक नदारद दोस्ते खल्का जारे रा निस्ते इखस लत के दिनदारे रा। इमाम मालिक रहमतुल्लाह अलैहि मदिनार जमीने 70 বছরে একবার বাইতুল্লাহ গিয়া হজ করলেন। কয়বার? কথা কন না কেন? অথচ সপ্তাহে যদি যাওয়ার ইচ্ছা করতেন উটের পিঠে হোক বা ঘোড়ায় সপ্তাহে একবার যেতে পারতেন। কেন যায় না? ইমাম মালিকের অন্তরে নবীর মুহাব্বত। আমি চাই আমি মদিনার মাটিতে আমার দাফন হয়ে যাবে, আমি যদি মক্কায় গিয়া ফিরে আসতে না পারি আমার কপাল খারাপ, আমি মদিনার নবীর জমিন পাবো না। কারণ আল্লাহর নবীর আইন হলো যেখানেই যার মরণ হবে সেখানেই তার দাফন। আমি মদিনার জান্নাতুল বাকির মধ্যে থাকতে চাই, এই কারণে আমি সুযোগ থাকতেও হায়াতের ভয়ে মক্কায় যাই না। কিন্তু দিলের তামান্না মক্কায় যাইয়া আল্লাহকে লাব্বাইক বলে আওয়াজ দিব। কারণ আল্লাহর ঘর এত দামি একটা ঘর, ওই এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এত দামি আল্লাহর রহমতের মূল সেন্টার হলো বাইতুল্লাহ। কিন্তু হায়াত কত আছে বাকি জানা নাই, এই ভয় ইমাম মালিক মক্কায় যায় না, মদিনার নবীর ইশকের মহব্বতে মদিনায় সময় কাটায়। একদিন রাতের খবর, ইমাম মালিকের সাথে ঘুমের ঘরে একদিন নবীর সাথে মোলাকাত হয়ে গেল। কার সাথে? কার সাথে? রাহমাতুল লিল আলামিনের সাথে মোলাকাত হয়ে গেল। আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার, যারা ঘুমের ঘরে মদিনার নবীর সাথে মোলাকাত পেয়েছে, আর তারাই নবীর সাথে মোলাকাত পাবে যাদের সুন্নতের আমল মজবুত। এরে নবীর উম্মতের দল, ইমাম মালিক ঘুমের ঘরে নবীর সাথে কথা বলার সুযোগ পেয়ে হঠাৎ একটা প্রশ্ন করে ফেললেন, ও পয়গম্বর, আমি মদিনার এক আশিক ইমাম মালিক, আমার মক্কায় যাইতে মনে চায়, বড় অন্তরে টান, কিন্তু হায়াত আর বাকি কত জানি না। আপনি যেহেতু আল্লাহর সাথে এখন ডাইরেক্ট আপনার যোগাযোগ, কারণ নবী আপনিই তো বলেছেন সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা, আল্লাহর মারিফতে নিমজ্জিত অবস্থায় আছে। আওলাদে রাসূল হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি মদিনার নবীর রওজার পাশে হাদিস পড়াচ্ছেন। ওই হাদিসটা যখন পড়াচ্ছেন হাজার হাজার ছাত্ররা বসা, সমস্ত নবীরা কবরে জিন্দা নামাজের হালাতে আছেন। একজন ছাত্র দাঁড়ায় কয়, হযরত